ওই যেটা শুনেছেন আমরা ওইটাই শুনেছি, আমরা সঠিক জানি না ওটা মাটি ফেলেছে আমি এখন পর্যন্ত জানি না। এর কাছে আমি শুনতেছি কে ফেলেছে, তাহলে কি কব কোন, আমি সত্যি কথা থাকবো। আপনি যে বলেন জিয়ার নামই শুনেছি, এটা শুনছো ব্যাসেস কিনা আমি জানি না, জিয়া ব্যাসেস জিয়ার ভাই অন্য লোক আমি কিন্তু জানি শুনিনি এখন, আমি কেবলই আসলাম মিস্ত্রি হাতে। সব দোকানপাট করতেছে, এখানে একটা পুরাতন ঘাট আমরা ছোটের থেকে দেখে আসছে, সেখানে মা বোনরা এসে এখানে গোসল করে, বুঝতে পারলেন? সেই জায়গা ধরেন এখন কিভাবে দখল করে নিয়েছে আমরা বলতে পারিনি। তা আমি চাই কি এইসব জায়গা মা বোন সবারই আছে, এসে গোসল করে, এখন তো এই দোকানপাটে লোক বসে মা বোন এসে গোসল করতে পারবে না। এখানে আমি বললাম আমরা ছোটকালদের একটা ঘাট, গোসল করা ঘাট, সেটা এখন দখল করে নিচ্ছে। আর একজনে এমন জায়গা আছে বাজার দিয়ে, রাস্তার এই কেনালের ধার দিয়ে শক্তি আছে, খুচো গাড়ি দখল করে নিয়ে দোকানপাট করা নেই, বেঁচে চলে যায়, 12,000 15,000 বিক্রি করে চলে যায়, এই ব্যবহার করে। মানে দোকানপাট তারা কথা না, গাছ শক্তি মানে দখল করে, দখল করে এমন একজনের দোকান দরকার, ভাই আমার একটু দেও, টাকা দেবো না, ওই জায়গায় 12,000-14,000 টাকা নিয়ে তার দিয়ে চলে যায়, এই ব্যবসা। এখানে সরকারের দিকে এই কেনালের ভিতরে এইসব কাজ করতে হবে, এখানে যাতে এইসবগুলো যাতে বন্ধ হয়, যাতে সরকার জায়গা অবৈধভাবে দখল না করে বসবাস করতে পারে, আপনারা সেই দিক লক্ষ্য রাখেন। আপনার কাছে এটুকু অনুরোধ। সরকারি জায়গা কিনা বেচা, এটাকে আপনি কি বলবেন, অন্যায় না? অন্যায়, মহা অন্যায়। আর বললামই তো এখানে মা বোন এসে গোসল করে, সেই জায়গা তো অনেক দখল করে নিচ্ছে এখানকার লোকজন। আমরা শুনেছি যে ওই জায়গাটা নাকি ওই যে জিয়া নাম করে একজন স্থানীয়, আমি শুনেছি এই কথাটা, নেতা পর্যায়ের লোক, উনি দখল করে ওই যে আরেকজনের কাছে বিক্রির কথা আমি শুনেছি এরকম কথা। কিন্তু আমি এখন কিছু কিছু লোক বললো যে ওই জায়গাটা ওই নাতুরিজার বাড়ি, সাইদুল নাম, ওর কাছে নাকি বিক্রি করেছে 12,000 টাকা, এই শুনেছি, শোনা কথা। এখন আপনারা আইসেন, এটি যাচাই বাছাই করেন কতটুকু সত্যি মিথ্যে, পাবেন না। আর আমি চাই যে হাতে নিরসন হোক, এই অবৈধ এই গাড় জোরে দখল করে নেওয়ার সরকারি জমি, এগুলো যাতে না হয়, এটি হচ্ছে আমার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে, এগুলো দিকে লক্ষ্য রাখেন। এই সম্পত্তি নাকি সবাই বাধা দেয়, ভাইরা আসবি না কেন? আমরা এই দেশের লোকজন বাস করি না, এখানে মা বোনরা আছে, এই দেশে কেউ কথা কথা না, ব্যাপারকে আমি বুঝতে পারছি শক্তি বেশি নাকি অবৈধ অবৈধ কাজ করবি, তার প্রতিবাদ হবে না, তার মুখ বুঝে যারা সহ্য করতেছে এরাও এই সহযোগিতা করতেছে আমি মনে করি। আমি চাই যে আমরাও তো প্রতিবাদ যাই, ঠিক হচ্ছে না, কি ভয়তে বলে তা জানি না। আমি যেমন শুনলাম যে 12,000 টাকা নিয়ে এই জায়গাটা বিক্রি করা হয়েছে, রাজনৈতিক নেতা, এই জন্য সবাই ভয় পাচ্ছে না। এখন কিটা বিক্রি করছে এটা আমি সঠিক জানি না, শোনা কথা। আমরা শুনছি তো জিয়া বিক্রি, এখন শুনেছেন আমার সকলে, আমরাও তো শুনেছি। এখন যে সাইকেল যে নেছে এই কাজ জিজ্ঞেস করলে সব পাওয়া যাবে না, যে কে নেছে, যে দোকানটা করতেছে, এর কাজ শুনলে সবকিছু বেড়ে পড়বে না। সাইকেল সকালবেলা দেখলাম আইছিল, বাধা দেওয়ার পরেও কাজ চলে চালা ভিতর দাম ক্লিয়ার করে বন্ধ থাকবে।